নমস্কার বন্ধুরা, রিতা স্টাডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে বলবো ভাদ্র মাসে কোনোভাবেই এই কটি জিনিস দান করে ফেলবেন না। কেউ চাইতে চাইতে মরে গেলেও সেই জিনিসগুলো একদমই দেবেন না। এই ভাদ্র মাসে এই যে কটি জিনিস আমি বলবো সেই কটি বাড়ির থেকে একেবারেই বের করা উচিত নয়। মানে আপনার যে গৃহে আপনি আছেন সেই গৃহ থেকে দরজার বাইরে কখনো এই জিনিসগুলো বার করবেন না। ভিডিওটি দয়া করে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনারা উপকৃত হবেন। বন্ধুরা, তাহলে শুরু করা যাক। আমরা প্রত্যেকেই জানি ভাদ্র মাস হলো মা লক্ষ্মীর মাস এবং এই মাসে আমাদের বেশ কিছু নিয়মকানুন আছে যেগুলো আমাদের পালন করে চলতে হয়। আমাদের হিন্দু শাস্ত্রে বলা হয়েছে যে বিশেষ কয়েকটি জিনিস আছে যা এই ভাদ্র মাসে কখনোই দান করা উচিত নয়, গৃহ থেকে বার করা উচিত নয়, এমনকি কাউকে ব্যবহার করতেও কিন্তু দেওয়া যাবে না। চলুন তাহলে কোন জিনিসগুলো আপনারা একেবারেই দিতে পারবেন না এই ভাদ্র মাসে সেইগুলোর কথা শুরু করা যাক। যদি আপনারা এই নিয়মগুলো মানতে পারেন তাহলে আপনাদের সুখ সমৃদ্ধি সমস্ত দিক থেকেই আপনাদের উন্নতি হবে। আর যদি এই জিনিসগুলো আপনারা কাউকে দান করে দেন বা কাউকে ব্যবহার করতে দেন তাহলে কিন্তু আপনাদের জীবনে দুঃখ দুর্দশা অনিবার্য। গরিবত্ব আসতে আপনাদের কিন্তু বেশি দেরি লাগবে না। কয়েক ঘন্টার মধ্যেই আপনারা কিন্তু গরিব হয়ে যাবেন, ধনী থেকে গরিব হয়ে যাবেন একেবারে। তাই এই কটি জিনিস আপনারা কখনোই কোনো মতেই দেবেন না। কেউই কিন্তু আটকাতে পারবে না আপনার পতন। তাই এই বিষয়টি খেয়াল রেখে মাথায় রেখে এই ভাদ্র মাস চলা উচিত। এবার যেটা আমি বলবো সেটা হলো আতপ চাল। এই আতপ চাল আপনারা কখনোই কাউকে নিবেদন করবেন না বা দান হিসাবে দেবেন না, আর ধার হিসাবেও দেবেন না। অনেক সময় দেখবেন যে পাশে প্রতিবেশীরা অনেক সময় হয়তো চাইতে আসেন, তো সেক্ষেত্রে কিন্তু একেবারেই আপনারা এই আতপ চাল কখনোই বাড়ির বাইরে, ঘরের বাইরে বার করবেন না। যদি আপনারা এই চাল এই ভাদ্র মাসে দিয়ে থাকেন তাহলে আপনার সংসারে দুঃখ দুর্দশা অনিবার্য। এবং প্রতিবেশীরা যেহেতু থাকেন পাশে, সেহেতু তাদেরকে একটু বোঝাবেন ব্যাপারটা, যাতে তারাও এই কাজটি থেকে বিরত থাকেন এই ভাদ্র মাসে। যদি তেমন কোনো প্রয়োজন হয় তাহলে সেই ব্যক্তিকে কিছু টাকা আপনারা দিতে পারেন, যাতে সে সেই চালটা বাইরে থেকে বা দোকান থেকে কিনে নিতে পারে। কারণ এক্ষেত্রে চাল কতটা মা লক্ষ্মীর প্রিয় সেটা কিন্তু আমরা সবাই জানি। জীবন যদি তছনছ করতে না চান তাহলে এই চাল কোনোভাবেই কাউকে দেবেন না। যদি আপনার গৃহে ভিখারি আসে তাহলে ভিখারিকে আপনি কিছু টাকা দিয়ে দিতে পারেন, না হলে কিছু চাল অবশ্যই ভিখারিকে দান করতে পারেন। কারণ ভিখারি হলো নারায়ণ স্বরূপ। আমরা সবসময় বলি যখন কোনো ভিখারি আসে তাকে কোনোভাবেই ফেরাতে না। তো সেক্ষেত্রে আপনারা কিছু চাল তাকে দান করতে অবশ্যই পারেন। দ্বিতীয়ত আপনারা যেটি দেবেন না সেটা হলো ঠাকুরের বাসনপত্র। ঠাকুরের যে বাসনকোসন থাকে তার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পজিটিভ শক্তিতে ভরপুর থাকে। যদি আপনারা কোনোভাবেই এই ঠাকুরের বাসন কাউকে এই ভাদ্র মাসে দেন ব্যবহার করার জন্য, বা নিজের ঠাকুরের বাসন অন্য কাউকে দান করে দেন, তাহলে একদম নিশ্চিত থাকুন আপনার সংসার থেকে মা লক্ষ্মী সেই মুহূর্তে বিদায় নেবেন। ঠাকুরের বাসনকোসন হলো সমৃদ্ধির প্রতীক। তাই কোনোভাবেই কাউকে ব্যবহার করা বা দান করা এগুলো থেকে এই ভাদ্র মাসে বিরত থাকবেন।
তারপরে হলো সর্ষে। এই সর্ষে যদি আপনারা কাউকে দান করেন, সর্ষে বা সর্ষের তেল, তাহলে কিন্তু দুর্ভাগ্যের ছায়া আপনার জীবনে, আপনার পরিবারে কিন্তু নেমে আসবে। তাই কাউকে সর্ষে বা সর্ষের তেল একেবারেই দান করবেন না বা ধার দেবেন না, এবং আপনি কিন্তু বা আপনার পরিবার কোনো বিপদ থেকে কিন্তু রক্ষা পাবেন না। এরপরে যেটা হলো সোনা বা রূপা। আমরা মহিলারা কিন্তু সোনার অলংকার বা রূপার অলংকার পরে থাকি। এই ভাদ্র মাসে কোনোভাবেই কাউকে নিজে সোনার গহনা বা রূপার গহনা কিন্তু ধার দেবেন না। অনেকে দেখবেন যে বলে যে একটু কানেরটা পরতে দাও। নিজের পরিবারের মধ্যেই বাইরের কেউ হয়তো আসলো আপনার বাড়িতে বেড়াতে, সে হয়তো বলল, বা প্রতিবেশী, কিন্তু কাউকেই কখনো সেই জিনিসটা কিন্তু ধার হিসাবে পড়তেও দেবেন না কয়েকদিনের জন্য, বা ব্যবহারও কিন্তু করতে দেবেন না। অনেক সময় দেখবেন যে প্রতিবেশীদের এমন হয় যে এমন বিশ্বাস হয়ে যায় যে প্রতিবেশীদের কোনো অনুষ্ঠান হলে আমরা বিশ্বাস করে সেই সোনার অলংকার বা রূপোর অলংকার তাকে পরতে দিই। এমনটা করা কিন্তু একেবারে অনুচিত। যতই প্রতিবেশীর মধ্যে বিশ্বাসযোগ্যতা থাকুক না কেন, কোনোভাবেই নিজের অলংকার ব্যবহার করতে বা দান করবেন না, ব্যবহার করতেও দেবেন না। তাহলে নিজের যত সুখ সমৃদ্ধি অন্যের ঘরে চলে যাবে। আপনার গৃহে সমস্ত সঞ্চয় কিন্তু পতন হয়ে যাবে, কোনো রকম সঞ্চয় হবে না, ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু কিন্তু লস হয়ে যাবে। কারণ মা লক্ষ্মী তার গৃহে অবস্থান করবেন আপনার ঘর থেকে বেরিয়ে। এরপরে হলো টাকা। টাকা কিন্তু এই ভাদ্র মাসে কখনো কাউকে ধার দেবেন না, কারণ টাকা হলো, অর্থ হলো মা লক্ষ্মী। মা লক্ষ্মী যদি রুষ্ট হয়ে যান, আপনি যদি এই ভাদ্র মাসে সেই টাকা বা অর্থ কাউকে ধার দেন, তাহলে কিন্তু আপনার সঞ্চয় কিন্তু একদম শেষ হয়ে যাবে, এবং মা লক্ষ্মী পরের গৃহে গিয়ে বাস করবে আপনার ঘর থেকে। তাই কোনোভাবেই কাউকে টাকা কড়ি ধার দেবেন না। ভাদ্র মাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। আপনারা সবাই চেষ্টা করবেন যে এই প্রত্যেকটা নিয়ম খুব ভালো করে মেনে চলতে, এবং যেগুলো বারণ করলাম যে কাউকে দেবেন না, ধার দেবেন না বা ব্যবহার করতে দেবেন না, সেগুলো অতি অবশ্যই আপনারা কিন্তু মানার চেষ্টা করবেন। কখনো কিন্তু এই ব্যাপারটাকে হালকা করে নেবেন না। আপনারা হয়তো কেউ বলতেই পারেন যে কোথায়, আমরা তো ভাদ্র মাসে এটা দিয়েছি, ওটা করেছি, ব্যবহার করতে দিয়েছি। কিন্তু না বন্ধুরা, হয়তো কোনো একদিন হঠাৎ করে আপনার পরিবারে এমন পতন চলে আসবে, এমন দুর্ঘটনা চলে আসবে যে তখন কোনোভাবেই কিন্তু সামলাতে পারবেন না। যে কোনো বিপদ, যে কোনো পতন, যে কোনো দুর্ঘটনা কিন্তু বলে কয়ে আসে না। তাই এই ভাদ্র মাস খুব সাবধানে নিয়ম মেনে চলবেন, তাহলে দেখবেন যে আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন প্লিজ, আর শেয়ার করে দেবেন। নতুন যারা বন্ধু আমার ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন। যারা এই বিষয়গুলি জানেন না, তারা এই বিষয়ে জানবেন, অবগত হবেন, তাহলে তাদেরও কিন্তু সংসারে কোনো রকম ক্ষতি হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।